জুলাই 2024 2 বছর পার হলো। আমাদের জন্য মৌলিক 5টি চেতনা, জুলাইয়ের চেতনাটাকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, জুলাই যে আন্দোলনটা হলো, শিক্ষার্থীরা নেমে গেলেন, তাদের মৌলিক একটা দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ চাই, আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ চাই। কোরআন কি বলে? কোরআনুল কারীমের একটি সূরার নাম আছে সূরা হাদিদ। হাদিদ অর্থ কি জানো তোমরা? লোহা। মাশাআল্লাহ, এই সূরার নামই হলো হাদিদ। সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি সব নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, তাদের সাথে কিতাব দিয়েছি। আমার আল্লাহ বলছেন আমার মৌলিক টার্গেট ছিল লিয়াকুমান নাসু বিল কিসত, সব মানুষ যাতে করে ইনসাফ পেয়ে যায়। তাহলে আল্লাহ ইনসাফের জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আর 24-এর আন্দোলন, তারা কিন্তু মৌলিক এজেন্ডা এটাই ছিল আসলে, যে আমরা একটু ইনসাফ চাই, আমরা বৈষম্যমুক্ত সমাজ চাই, আমরা আমাদের অধিকারটা চাই, আমরা জাস্টিস চাই। এটা ছিল তাদের একটা স্লোগান। তাইলে মূলত জুলাই বলে সমাজের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা আমাদের করণীয় কাজ, দায়িত্ব। এটা জুলাইয়ের একটা চেতনা। আমরা কি এই চেতনা লালন করতে পারবো? ছাত্রীরা, তোমরা কি এই চেতনা নিয়ে লালন করতে পারবে কি না বলো? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় হলো, আসলে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দিন প্রয়োজন। দিন আর দিনও আর নাসিহা। রাসূলুল্লাহ বলছেন কল্যাণ আছে দিনের মধ্যে, দিন না মানলে কল্যাণ নেই। এখন ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওরা আন্দোলনটা করলেন, জাস্টিসের জন্য আন্দোলন করলেন, কিন্তু সেই আন্দোলন কিন্তু এখনও প্রতিষ্ঠা হয়নি। জায়গায় জায়গায় অনিয়ম আছে না? নাই, আছে। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো তোমরা ততক্ষণ যতক্ষণ আল্লাহর দ্বীনটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না হবে। আংশিক হলে হবে না। 1 নম্বর যদি হয়, এই দেশ চালায় 1 নম্বরে কে আছে? সরকার। সরকারের মধ্যে 1 নম্বর আছে না? এই যে প্রধানমন্ত্রী বলছেন। হ্যাঁ, তাহলে আমরা এখন অনেক নম্বরে আছি, সংসদে আছি, আলহামদুলিল্লাহ। ইনসাফের কথা যারা বলে আছে, কিন্তু যতই থাকুক 1 নম্বর থেকে শুরু না হলে, এই জন্য হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন লড়াই চলবে ততক্ষণ যতক্ষণ দিনটা পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ দিন যতদিন না হবে ততদিন আমাদের লড়াই চলবে। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি, এই যুদ্ধটা কিন্তু থেমে যায়নি, চলবে। এই যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইনসাফ কায়েম না হবে। আর পরিপূর্ণ ইনসাফ কায়েম হতে হলে ইনসাফপূর্ণ লোক, তাকওয়াবান লোক, আল্লাহকে ভয় করে এমন লোক নেতৃত্বে আসতে হবে। কি বলেন? আল্লাহ বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো জনপদের মানুষগুলো, কোনো এলাকার মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে আর তারা যদি ঈমানটা আনে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই আমি আকাশ জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এই লাম তাকিদ দিয়ে আল্লাহ বলছেন কেন? অবশ্যই খুলে দেব। তার মানে হলো একটা জনপদের মানুষ, আল্লাহকে ভয় করা মানুষ লাগবে। অর্থাৎ সে আল্লাহকে ভয় করে, ধরেন একটা রাস্তার কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, সে যদি মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করে, তাহলে সেটা অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। সেই জন্য এরকম আল্লাহকে ভয় করা মানুষ যদি নেতৃত্বে আসে, তাহলে আমরা জুলাইয়ের যে চেতনা সেটা আমরা পাবো। জুলাইয়ের যে মূলত দাবি ছিল সেটা পাবো। সেই জন্য সমাজের সর্বস্তরে তাকওয়াবান, নৈতিকতা সম্পন্ন, আল্লাহ ভীরু মানুষের নেতৃত্ব কায়েম করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আর আরেকটা হলো মানবিক কল্যাণে কাজ করা। মানবিক কল্যাণ, এই জুলাইয়ের একটা চেতনা ছিল যে মানুষের কল্যাণ করা। আপনারা দেখেছেন যে ওই সময় যখন একটা বন্যা হলো, এই ছেলেরা মানে আন্দোলনের এই ছেলেরা কিভাবে ত্রাণ
সংগ্রহ করে করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং এখনও করছে। এই যে ডাকসুর ছেলেরা দেখেন পানিতে নেমে নেমে মানুষের জন্য সহযোগিতা নিয়ে যাচ্ছে। এটা এজন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা এটা আলে ইমরান, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তারা মানুষের কল্যাণ করা এটা হলো একটা সমাজের দাবি। খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কল্যাণ করতে পারে। তাহলে একটা মানবিক রাষ্ট্র গঠন করার টার্গেট ছিল এই জুলাই যোদ্ধাদের, একটা মানবিক রাষ্ট্র। মানুষের প্রতি তার মায়া থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে এবং সে মানুষকে মূল্যায়ন করবে, মানুষকে দাম দিবে। একটা মানুষকে গুলি করে মেরে ফেলবে, একটা নিষ্পাপ অনেক ছোট ছোট বাচ্চাদেরকেও গুলি করেছে সেই সময়, ছোট মানুষ, সে জানেও না কি আন্দোলন, কিন্তু তাকেও গুলি করা হয়েছে। তো এই যে গুলি করে মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, এটা মানবিক রাষ্ট্র হতে পারে না। সেই জন্য জুলাই যোদ্ধাদের একটা বড় আবেগ ছিল, তারা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। আমরাও সেটা চাই, আল্লাহ কবুল করুক বলি আমিন। এই জুলাইয়ের সর্বশেষ, জুলাইয়ের মৌলিক 5টা শিক্ষা আছে, আমি সংক্ষেপে 1-2 মিনিটে বলে দিচ্ছি। নাম্বার 1, ন্যায়সঙ্গত দাবি সমাজে গুরুত্ব পায় যখন মানুষ ঐক্যবদ্ধ হয়। যখন মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে যত দাবি আছে মানতে বাধ্য হয়ে যায়, তাই না? কি বলে আমার গেল খুব, বলে যে চেয়েছিলাম অধিকার, একটা স্লোগান ছিল না, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, আমি কে তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে। এই যে দেখেন, এটা কিন্তু সব মানুষ এক হয়ে গেছে এখানে। এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে, ইউনিটি স্ট্রেংথ যে বলেছে, এই ঐক্যটা একেবারে সকল সফলতা এনে দিয়েছে। দ্বিতীয়ত, সচেতনতা ও দায়িত্বশীল মত প্রকাশ পরিবর্তনের পথ খুলে দেয়। সবাই যদি তার মতটা প্রকাশ করতে পারে তাহলে পরিবর্তন হবেই হবে, কি বলেন? সব মানুষ নেমে গেছে, তার মত সে প্রকাশ করতে পারছে, ফলে পরিবর্তন চলে আসছে। 3 নম্বর, পরস্পরের প্রতি সম্মান ও শান্তিপূর্ণ সংলাপ টেকসই সমাধান নিয়ে আসে। পরস্পরের প্রতি শান্তিপূর্ণ সংলাপ এবং সম্মান একটা টেকসই সমাধান নিয়ে আসে। তরুণরা চাইলে সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখতে পারে। তরুণ, জেনজি, আপনারা কি জেনজি? 1997 থেকে 2012 সাল পর্যন্ত যে জেনারেশন, এরা হলো জেনারেশন জেনজি, মানে জেনারেশন জেড। তো এই জেনারেশন জেড, এই জেনজিরা বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। এরা যদি খেপে যায় তাহলে ভয় আছে। এই 2-1 দিন দেখলেন না, 2-1 দিনেও কিন্তু বিরাট আন্দোলন চলে আসছে। এই জন্য জেনজিরা খুব খেয়াল করতে হবে। আর লাস্ট কথা বলতে চাই আমি, সেটা হলো অহংকার এবং বাড়াবাড়ি পতন ডেকে আনে। অহংকার এবং বাড়াবাড়ি পতন ডেকে আনে, অহংকার করা যাবে না। এই অহংকার ফেরাউন করেছিল। ফেরাউনের চেয়ে শক্তিশালী মানুষ দুনিয়াতে আর এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নেই, এত শক্তিশালী। আনা রব্বুকুমুল আলা বলছে আমি তোমাদের খোদা, এই খোদা দাবি করে ফেলেছে। কিন্তু যখন খোদা দাবি করে, যখন আল্লাহ তাআলা জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, কোরআন শরীফের সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন বনী ইসরাঈলদেরকে আমি সাগর পার করলাম, ফেরাউন এবং তার বাহিনী পিছিয়ে দৌড় মারলো, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, এরপর আল্লাহ তাআলা 2 দিকের পানি দিয়ে তাকে ডুবাইয়া দিলেন। আর ডুবাইয়া পানি খায়, পেট ফুলে গেছে, আর বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম আল্লাহকে, আন ওয়াকাদ আসাইতা কাবলু, এখন ঈমান আনলে আর কাজ হবে না। ফেরাউনের মতো অহংকারীকে ডুবাইয়া মেরেছে। আর একটা বড় অহংকারী ছিল কারুনের এত সম্পদ ছিল, সে আমার এই সম্পদ কোনোদিন শেষ হবে না, আমার এই রাজ্য কোনোদিন যাবে না, এরকম বলছিল না লোকজন? এরকম বলছে, আমার এই রাজ্য কে যা, আমি কি কোনোদিন আবার যাব, এরকম বলেছিল। এই কারুন এই কথা বলছে সূরা কাসাসের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। কারুন যখন এই কথা বলছে, আল্লাহ বলেন তখন আমি এই জমিনটাকে, কারুনের যত সম্পদ ছিল এগুলি সহ, তাকে সহ জমিনের মধ্যে ধসাই দিয়েছে, একবারে সে জমিনের নিচে চলে গিয়েছে। যে কোনো অহংকারীর পতন অনিবার্য। সুতরাং আসুন আমরা এই 24 জুলাইকে ধারণ করি এবং এই জুলাইয়ের চেতনাকে লালন করি এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ, বাসযোগ্য, তাকওয়াবান সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা থামবো না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।